নাটাই ঘোরাচ্ছে কারা? নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার ভয়ঙ্কর নীল নকশা ফাঁস। জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও জনরোষের ভয়ে গর্তে লুকিয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে নতুন করে সংঘবদ্ধ করার ভয়ঙ্কর নীল নকশা হাতে নিয়েছে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ। নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, ভারতে পালিয়ে থাকা শীর্ষ নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ও নির্দেশনায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যাডারদের নিয়ে গোপন তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের অন্তত 50টি ইউনিটে নতুন পকেট কমিটি গঠন করা হয়েছে এবং যুবলীগের কমিটি ঘোষণারও প্রস্তুতি চলছে। ঝটিকা মিছিল, রাতের আধারের শপথ, ক্যাম্পাসে উস্কানিমূলক পোস্টারিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে এরা পুনরায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার অপচেষ্টা করছে। হাতে আসা একাধিক গোপন নথিতে দেখা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের প্যাডে পলাতক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন জেলা ও উপজেলায় কমিটি দেওয়া হচ্ছে। ঢাকা আইন জেলা শাখার নাম বদলে সম্মিলিত আইন জেলা শাখা গঠন করে আব্দুর রাজ্জাক ও রাতিন মিয়াকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। একইভাবে সলিমুল্লাহ কলেজ, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি এবং ময়মনসিংহের ত্রিশাল সহ অন্তত 50টি ইউনিটে গোপন পকেট কমিটি গঠন সম্পন্ন হয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত করেছেন। নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও পাবনা সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তৈরি হওয়া সাময়িক উত্তেজনাকে সুকৌশলে কাজে লাগানোর চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসররা। ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা ছদ্মবেশে এবং সামাজিক মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে এই দুই সংগঠনের মধ্যকার ফাটল বড় করে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের আধারে ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা স্লোগান সাবলিত পোস্টার সাঁটানোর ঘটনা এর জ্বলন্ত প্রমাণ। গত 24 এপ্রিল শাহবাগ থানায় ছাত্রদল শিবিরের উত্তেজনার সুযোগ নিয়ে রাজধানী সহ দেশের অন্তত 17টি স্থানে ছাত্রলীগ ও যুবলীগ আকস্মিক ঝটিকা মিছিল বের করেন। মুখ ঢাকা বা হেলমেট পরা 10 থেকে 25 জনের ছোট ছোট দল হঠাৎ উপস্থিত হয়ে স্লোগান দিয়ে দ্রুত সটকে পড়ে। এছাড়া নেত্রকোনায় হারিকেন মিছিল, লক্ষ্মীপুরের কমলনগরে নদীর পারে রাতের অন্ধকারে শপথ গ্রহণ এবং ঢাকা বরিশাল মহাসড়কে ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সর্বশেষ গত শনিবার ভোরে ডাবির রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করতে গিয়ে প্রক্টোরিয়াল টিমের ধাওয়ায় মাইক্রোবাস সহ ধরা পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা সহ 2 জন। পরদিন রোববার চট্টগ্রামের হালি শহরে এক গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের 14 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, বিদেশ থেকে নির্দেশ নিয়ে রাষ্ট্রবিরোধী নীল নকশা তৈরি করতেই এই গোপন বৈঠক চলছিল। গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে, এই পুরো অপতৎপরতার নাটাই ঘোরাচ্ছে ভারতের পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ, আর্থিক সহায়তা ও কৌশল নির্ধারণ করছেন। বিশ্লেষকরা মনে করছেন, পলাতক নেতারা নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূলের কর্মীদের গিনি পিগ হিসেবে ব্যবহার করে বিপদে ফেলছেন। আওয়ামী লীগের এই অপতৎপরতার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে নিয়মিত রিপোর্ট দিচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। তারা কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সরকারের জন্য সম্পূর্ণ আত্মঘাতী হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে সন্দেহভাজনদের উপর নজরদারি বাড়িয়েছে এবং যে কোনো অপতৎপরতা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি জুলাই বিপ্লবের সব শক্তিকে এই ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।